সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্রিকেট উইথ DHS। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কলকাতা বনাম লখনৌ সুপার জায়ান্টস ম্যাচটিকে নিয়ে। তো খেলাটি আগামী রবিবার বিকাল 3:30তে কলকাতার হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে। তো এই ম্যাচটায় কলকাতার প্লেইং ইলেভেনে দু একটা পরিবর্তন হতে চলেছে, তো সেটা নিয়ে আলোচনা করব। এছাড়াও হেড টু হেড এর পরিসংখ্যানে কি বলছে, কাদের জেতার সম্ভাবনা সব থেকে বেশি এবং পিচের চরিত্র কি বলছে সেটা নিয়েও আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ক্রিকেটের যাবতীয় আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আগামী সুপার সানডেতে কলকাতা ভার্সেস লখনৌ এর মধ্যে একটি মহা মোকাবেলা হতে চলেছে। তো কলকাতার কাছে একটি সুখবর আছে, যেটা হচ্ছে কলকাতার স্টার ব্যাটসম্যান ও শ্রেয়াস আইয়ারের ডেপুটি নীতিশ রানা এই ম্যাচে কামব্যাক করতে চলেছে। তো নীতিশ রানা হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং এর সময় আঙুলে চোট পান এবং পরের 3টি ম্যাচ দিল্লি, ব্যাঙ্গালোর ও চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচগুলি খেলতে পারেননি। তবে যেটা জানা গিয়েছে, গত 9 তারিখ চোট সারিয়ে তিনি KKR ক্যাম্পে যোগ দিয়েছেন এবং লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচটি খেলার জন্য প্রস্তুত হচ্ছেন। তো লখনৌ সুপার জায়ান্টস তারা তাদের প্রথম ম্যাচটি রাজস্থানের বিরুদ্ধে হারলেও পরের 3টি ম্যাচ পাঞ্জাব, ব্যাঙ্গালোর ও গুজরাটের বিরুদ্ধে ম্যাচগুলি জিতেছে এবং প্রত্যেকটি ম্যাচ রান ডিফেন্ড করে জিতেছে। গুজরাটের সাথে 33 রানে, RCBর সাথে 24 রানে এবং পাঞ্জাবের সাথে 21 রানে ম্যাচগুলি জিতেছে। গত 18টি ম্যাচের মধ্যে 15টি ম্যাচ ডিফেন্ড করে জিতেছে তারা। তো এই পরিসংখ্যানই বলে দিচ্ছে যে তাদের বোলিং লাইন আপ কিন্তু স্ট্রং। তবে এই ম্যাচে তাদের স্টার বোলার ময়াঙ্ক যাদবকে তারা মিস করবে, কারণ তিনি চোটের মধ্যে আছেন এবং তার রবিবারের ম্যাচটি খেলার সম্ভাবনা কম। তো আমরা যদি হেড টু হেড এর পরিসংখ্যানের দিকে দেখি, তাহলে দেখব কলকাতা ও লখনৌ 3বার একে অপরের মুখোমুখি হয়েছে এবং 3বারই লখনৌ সুপার জায়ান্টস বাজিমাত করেছে। 2023 সালে একটি ম্যাচ খেলা হয়েছিল যেখানে লখনৌ 1 রানে জিতেছিল এবং 2022 সালে দুবার মুখোমুখি হয়েছিল এবং দুবারই লখনৌ জিতেছিল, একটি 75 রানে, অপরটি 2 রানে। তো হেড টু হেড পরিসংখ্যানে আপাতত 3-0 এগিয়ে আছে লখনৌ সুপার জায়ান্টস। তো এবার দেখে নেব ইডেনের পিচ কেমন হবে। তো ইডেনের পিচ বরাবরই ব্যাটসম্যানদের সাহায্য করে এবং গত বছরে ফার্স্ট ইনিংসে ব্যাটিং অ্যাভারেজ ছিল 193। এছাড়াও প্রথম ম্যাচে দেখেছি আমরা হায়দ্রাবাদ ও কলকাতার দুজনেই 200+ রান করেছিল। এখানে স্পিনার বোলারের তুলনায় ফাস্ট বোলাররা একটু বেশি উইকেট নিয়ে থাকে এবং যে টিমই টসে জিতবে তারাই ফিল্ডিং এর সিদ্ধান্ত নেবে, কেননা এখানে 200+ স্কোর করেও ডিফেন্ড করা সহজ হয় না। তো এবার দেখে নেবো দুই দলের প্লেইং ইলেভেন। তো কলকাতা প্লেইং ইলেভেন প্রথমেই দেখে নেবো। তো ফিল সল্টের সঙ্গে ওপেনিং করবে সুনীল নারিন, 3 অঙ্কুশ রঘুবংশী, 4 নীতিশ রানা ফিরছে, 5 শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং, এরপরে রামানদীপ সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তীরা খেলবে। তো এটাই হবে কলকাতার প্লেইং ইলেভেন। এবার দেখে নেবো লখনৌ সুপার জায়ান্টস এর প্লেইং ইলেভেন কি হতে চলেছে। লখনৌর ওপেনিং এ কুইন্টন ডিককের সঙ্গে দেখা যাবে KL রাহুলকে, 3 দেবদূত পাডিকাল, মার্কাস স্টোয়নিস, এরপরে নিকোলাস পুরান, আয়ুষ বাদনী, কুনাল পান্ডিয়া, রবি বিষ্ণুই, নামিনুল হক, ইয়াস ঠাকুর, M সিদ্ধার্থ।